Dear students, how are you? Hope you are staying at home and keeping well. You know, we are going through a very tough time. The whole world has been infected with the deadly pandemic COVID 19. This coronavirus pandemic has disrupted educational institutions around the world. Hope Almighty Allah will help us to recover from this disease. And everything will get normal very soon. We also hope we will go back to our classes again. Today, I have come with a class for the students of class 11 and 12. Subject English second paper, topic modifiers. I hope you will be highly benefited from my class and you will enjoy my class. So, without wasting any time, let's get started with our class. Welcome to my class. Let me first introduce myself to you. I am Mahmudul Hassan Masood, lecturer, Department of English, Norsindi Government College, Norsindi. This class is designed for the students of class 11 and 12, subject English second paper, topic modifiers. At first, we will know about modifiers. What is modifier? A modifier is a word or phrase or a clause which modifies other words in sentence. To be specific, a modifier is either an adjective or an adverb. The adjectives modify the nouns and the adverbs modify the verbs or the adjectives or the other adverbs. সুতরাং এখানে আমরা দেখছি মডিফায়ার হচ্ছে কোনো শব্দ, কোনো শব্দগুচ্ছ, কোনো ক্লজ, বাক্যের অংশ হতে পারে, যেগুলো একটি সেন্টেন্সে অন্য শব্দকে বা শব্দগুচ্ছকে মডিফাই করবে। মডিফায়ার, টু বি স্পেসিফিক, মডিফায়ার ইজ আইদার অ্যাডজেক্টিভ অর অ্যান অ্যাডভার্ব। আসলে মডিফায়ার হয় অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে। সাধারণত অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে আর অ্যাডভার্ব ভার্ব অ্যাডজেক্টিভ এবং অন্যান্য অ্যাডভার্বকে মডিফাই করে। বাংলায় আমি সংজ্ঞা দিয়েছি, মডিফায়ার্স এমন কতগুলো শব্দ বা শব্দ সমষ্টি যারা অন্য আরেকটি শব্দকে প্রভাবিত করে এবং তার সম্পর্কে নতুন তথ্য প্রদান করে। একটু উদাহরণ দেখি। হি ইজ এ ওয়াইজ ম্যান। এখানে ওয়াইজ শব্দটি ম্যান শব্দটিকে মডিফাই করেছে। ম্যান শব্দটির পূর্বে বসে ম্যান শব্দটিকে মডিফাই করেছে। ওয়াইজ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, ম্যান হচ্ছে নাউন। ওয়াইজ অ্যাডজেক্টিভ শব্দটি নাউন ম্যানকে মডিফাই করেছে। এখানে ওয়াইজ হচ্ছে মডিফায়ার। আরেকটু উদাহরণ, এ ব্লুমিং ফ্লাওয়ার ইজ বিউটিফুল টু লুক অ্যাট। এখানে ফ্লাওয়ারের আগে আমি ব্লুমিং শব্দটি বসে ফ্লাওয়ার নাউনটিকে মডিফাই করেছে। এখানে ব্লুমিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। দ্য গার্ল ইজ নার্সিং দ্য ওন্ডেড বার্ড। এখানে ওন্ডেড শব্দটি পাস্ট পার্টিসিপল, এটি বার্ড নাউনটিকে মডিফাই করেছে। আরেকটু উদাহরণ, দ্য বয় ওয়াক স্লোলি। এখানে স্লোলি শব্দটি হচ্ছে মডিফায়ার, এটি অ্যাডভার্ব, এটি এর পূর্ববর্তী ভার্বকে পোস্ট মডিফাই করেছে। সুতরাং এখানে ওয়াইজ, ব্লুমিং, ওন্ডেড, স্লোলি এগুলো হচ্ছে মডিফায়ার। Types of modifiers. Two types of modifiers. First one is pre-modifier, second one is post-modifier. Pre-modifier. Pre-modifier হচ্ছে যে মডিফায়ার অন্য কোনো ওয়ার্ড বা ফ্রেজের পূর্বে বসে তাকে মডিফাই করে তাকে প্রি-মডিফায়ার বলে। Pre-modifiers. Pre-modifiers are the modifiers which modify the words that follow them in the sentence.
Conventionally, the adjectives are usually placed before the nouns, so most of the adjectives are pre-modifiers. Adverbs are often placed before the words they modify. একটি সেন্টেন্সে অন্য শব্দের পূর্বে বসে যে মডিফায়ার অন্য শব্দগুলোকে মডিফাই করবে তাদেরকে প্রি-মডিফায়ার বলে। সাধারণত অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে। সো অ্যাডজেক্টিভ, অধিকাংশ অ্যাডজেক্টিভ হচ্ছে প্রি-মডিফায়ার। অ্যাডভার্বও কিছু কিছু ক্ষেত্রে ভার্বের পূর্বে বসে ভার্বকে মডিফাই করে। এক্সাম্পল, Talha is an dash pre-modify the noun boy. Talha is an dash boy. এখানে বয় হচ্ছে আমার নাউন। ওই বয় নাউনের পূর্বে একটি শব্দ বসিয়ে বয় নাউনটিকে মডিফাই করব। এর জন্য যেহেতু নাউনের পূর্বে শব্দটি বসাতে হবে, গ্যাপটি আছে, সেই জন্য যে শব্দটা আমরা বসাবো সেটা প্রি-মডিফায়ার হিসেবে বসবে। আমরা সাধারণত নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ প্রি-মডিফায়ার হিসেবে বসিয়ে থাকি। তালহা ইজ এন ইন্টেলিজেন্ট বয়, এখানে ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভটি বয় নাউনকে প্রি-মডিফাই করেছে। একটু উদাহরণ, ইউজ পার্টিসিপল টু প্রি-মডিফাই দ্য নাউন লায়ন ক্যানট ক্যাচ এ প্রে। এখানে লায়ন হচ্ছে নাউন, নাউনের পূর্বে আমরা একটা পার্টিসিপল বসিয়ে লায়ন নাউনটিকে মডিফাই করব, প্রি-মডিফায়ার হিসেবে বসবে সেটি। আমি এখানে লিখেছি স্লিপিং লায়ন ক্যান নট ক্যাচ এ প্রে। স্লিপিং লায়ন এটা হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত এবং সেটা অ্যাডজেক্টিভের কাজ করে আমরা জানি। সো পোস্ট মডিফায়ার, পোস্ট মডিফায়ার হচ্ছে যে মডিফায়ার অন্য কোনো ওয়ার্ড বা ফ্রেজের পরে বসে তাকে মডিফাই করে, তাকে পোস্ট মডিফায়ার বলে। ডেফিনেশন ইন ইংলিশ, পোস্ট মডিফায়ার্স আর দ্য মডিফায়ার্স which come after the words they modify. Customarily, the adverbs come after the verbs and modify them. However, some adjectives also come after the nouns and modify them. পোস্ট মডিফায়ার হচ্ছে ওই সমস্ত মডিফায়ার্স যেগুলো কোনো সেন্টেন্সের অন্য কোনো শব্দ বা শব্দগুচ্ছ এর পরে বসে তাদেরকে মডিফাই করবে। সাধারণত ভার্বের পরে বসে ভার্বকে পোস্ট মডিফাই করে। কিছু কিছু ক্ষেত্রে অ্যাডজেক্টিভ নাউনের পরে বসে ওই নাউনকে মডিফাই করে। উদাহরণ দেখি আমরা, দ্য বয় ওয়ার্কস পোস্ট মডিফাই দ্য ভার্ব। ভার্বকে পোস্ট মডিফাই করতে হবে, মানে ভার্বের পরে একটা শব্দ বসিয়ে ভার্বটিকে পোস্ট মডিফাই করতে হবে। এখানে আমি ব্যবহার করেছি দ্য বয় ওয়ার্ক স্লোলি। স্লোলি অ্যাডভার্ব ভার্ব ওয়ার্ককে মডিফাই করেছে। যেহেতু স্লোলি শব্দটি ভার্বটির পরে বসে ভার্বটিকে মডিফাই করেছে, সেহেতু এখানে স্লোলি হচ্ছে ওয়ার্ক ভার্বটির পোস্ট মডিফায়ার। আরেকটা উদাহরণ দেখি আমরা, ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন ট্রিজ পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখানে ভার্ব হচ্ছে কাট ডাউন। কাট ডাউন ভার্বকে পোস্ট মডিফাই করব। আমরা জানি সাধারণত ভার্বকে পোস্ট মডিফাই করার জন্য অ্যাডভার্ব ব্যবহৃত হয়। এখানে আমি একটা অ্যাডভার্ব ব্যবহার করেছি, সেটা হলো ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি। আরেকটা উদাহরণ দেখি আমরা, Mrs. Firdaus Jahan. Use appositive to post modify the noun. Noun Mrs. Firdaus Jahan. এই মিসেস ফেরদৌস জাহান নাউনটিকে পোস্ট মডিফাই করার জন্য আমাদের একটা অ্যাপোজিটিভ ব্যবহার করতে হবে। মিসেস ফেরদৌস জাহান ইউজ অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন প্রিজাইডেড ওভার দ্য মিটিং। আমি এখানে মিসেস ফেরদৌস জাহানের অ্যাপোজিটিভ ব্যবহার করেছি চেয়ারপারসন অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ, প্রিজাইডেড ওভার দ্য মিটিং। সুতরাং এখানে দেখতে পাচ্ছি চেয়ারপারসন অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ এই অ্যাপোজিটিভটি নাউন মিসেস ফেরদৌস জাহানের পরে বসে মিসেস ফেরদৌস জাহান সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে।
এক্ষেত্রে চেয়ারপারসন অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ হচ্ছে মিসেস ফেরদুজ্জাহানের অ্যাপোজিটিভ, এবং এটা যেহেতু মিসেস ফেরদুজ্জাহানের পরে ব্যবহৃত হয়েছে, সুতরাং এখানে চেয়ারপারসন অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ হচ্ছে অ্যাপোজিটিভ, এবং এটা পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে। আমরা এখানে একটা বোর্ড কোশ্চেন দেখব। পরীক্ষায় প্রশ্নপত্রের মডিফায়ার প্রশ্নটাই কেমন হয়, কিভাবে সেট করা হয়, এটা আমরা একটু দেখে নিই, তাহলে আমাদের মডিফায়ার করতে সহজ হবে, সুবিধা হবে। কাজী নজরুল ইসলাম is called the Shelley of Bengali literature. He was a pre-modify the noun poet. Poet শব্দটি নাউন, তাকে প্রিমডিফাই করতে হবে, মানে আমাদের একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। He wrote post-modify the verb in every branch of Bengali literature. He wrote, তিনি লিখেছিলেন, post-modify the verb, verb হচ্ছে wrote, রাইট। এই wrote ভার্বকে আমরা মডিফাই করবো, এর জন্য ভার্বের পরে একটা শব্দ লাগবে, আমাদের অ্যাডভার্ব লাগবে। আমরা অলরেডি জেনেছি যে ভার্বকে পোস্ট মডিফাই করার জন্য অ্যাডভার্ব দরকার, এখানে আমরা একটা অ্যাডভার্ব ব্যবহার করব। নজরুল ইউজ অ্যান অ্যাপোজিটিভ, নজরুলের একটা অ্যাপোজিটিভ লাগবে। won the attention of everyone in his early childhood. অ্যাপোজিটিভ কি এ সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো। তবে অ্যাপোজিটিভ হচ্ছে একটা নাউন ফ্রেজ বা নাউন ক্লজ, যা অন্য একটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে বা নাউনটির বর্ণনা করবে। সো আমরা এখানে নজরুলের অ্যাপোজিটিভ ব্যবহার করব। হি রোট সিজলেসলি আনটিল দ্য ডেথ অফ, ইউজ পসেসিভ প্রোনাউন পয়েটিক ফ্লেয়ার। এখানে আমরা পসেসিভ ব্যবহার করব, পসেসিভ প্রোনাউন ব্যবহার করব, নজরুলের পসেসিভ প্রোনাউন ব্যবহার করব। হি কম্পোজড হিজ সংস, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। ভার্ব হচ্ছে কম্পোজ, এখানে আমরা ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করব। আমরা জানি ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস ভার্ব 1, ফ্রেজ হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে ইনফিনিটিভ প্লাস আদার ওয়ার্ডস দিয়ে গঠিত হয়। আমরা এই সম্পর্কে পরবর্তীতে জানব। হিজ সংস আর ইউজ ইন্টেন্সিফায়ার টু প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ মেলোডিয়াস। মেলোডিয়াস অ্যাডজেক্টিভের আগে আমরা একটা ইন্টেন্সিফায়ার ব্যবহার করব, যেটা মেলোডিয়াস শব্দটিকে প্রভাবিত করবে। হি এনরিচড দ্য বেঙ্গলি লিটারেচার, ইউজ অ্যান অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। ভার্ব হচ্ছে এনরিচ, তিনি সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্যকে। এনরিচ ভার্বকে মডিফাই করে, এরকম একটা অ্যাডভার্ব আমাদের লাগবে, পোস্ট মডিফাই হিসেবে বসবে। হিজ লিটারারি ওয়ার্কস হ্যাভ এনরিচড, এইচ নাম্বার, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। এখানে লিটারেচার, হিজ লিটারারি ওয়ার্কস হ্যাভ এনরিচড ড্যাশ লিটারেচার, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। লিটারেচার শব্দটা নাউন, এই নাউনের আগে আমরা আরেকটা নাউন বসবো, কিন্তু সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে, এর জন্য নাউন অ্যাডজেক্টিভ আমাদের লাগবে। হি ওয়াজ, ইউজ অ্যান আর্টিকেল, সেকুলার পয়েট। হি ওয়াজ আর্টিকেল হবে এখানে, সো আমরা জানি আর্টিকেল এ এন দি, এই তিনটা যে কোনো একটা এখানে বসবে। হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি, ইউজ অ্যান অ্যাডভার্বাল ফ্রেজ। অ্যাডভার্বাল ফ্রেজ ব্যবহার করব আমরা লাস্ট যেই গ্যাপটা আছে সেখানে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বোর্ড কোশ্চেনে মডিফায়ার হিসেবে কোথাও আমাদের অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হচ্ছে, কোথাও অ্যাডভার্ব ব্যবহার করতে হচ্ছে, কোথাও অ্যাপোজিটিভ, কোথাও পসেসিভ, কোথাও ইনফিনিটিভ ফ্রেজ, কোথাও ইন্টেন্সিফায়ার, কোথাও অ্যাডভার্ব, কোথাও নাউন অ্যাডজেক্টিভ, কোথাও আর্টিকেল, কোথাও অ্যাডভার্ব ফ্রেজ, এই ধরনের। সুতরাং আমাদের মডিফাই করতে গেলে এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে। সো আমরা যদি মডিফায়ার যে টপিকটি আছে এটা ভালোভাবে আয়ত্ত করতে চাই, তাহলে আমাদের এই গ্রামাটিক্যাল টপিকগুলো সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, ধারণা থাকতে হবে। ডিটারমাইনার্স, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, adverb of phrase, participles, present participle and past participle, participle phrase, present participle phrase and past participle phrase, noun adjective, prepositional phrase, infinitive, infinitive phrase, prepositional phrase, appositive, intensifier, relative clause, এগুলো সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা থাকে।
প্রথমে আমরা ডিটারমিনার্স সম্পর্কে জানব। ডিটারমিনার, a determiner is a word placed in front of a noun to specify quantity or to clarify what the noun refers to. ডিটারমিনার হচ্ছে এমন কিছু শব্দ যেগুলি নাউন বা নাউন ফ্রেজ এর পূর্বে বসে নাউন বা নাউন ফ্রেজগুলোর সংখ্যা, পরিমাপ বা সেগুলোর নির্দিষ্টতা নির্দেশ করে। ডিটারমাইনার সাধারণত নিম্নরূপ হয়, অর্থাৎ ডিটারমাইনার হিসেবে আমরা নিম্নলিখিত টপিকগুলো সম্পর্কে জানতে হবে, এগুলো ডিটারমাইনারের অন্তর্ভুক্ত। প্রশ্নে ডিটারমাইনার বসাতেও বলতে পারে অথবা নিম্নলিখিত যে টপিকগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে এইগুলোর যে কোনো একটা বসাতে বলতে পারে। ডিটারমাইনার হিসেবে সাধারণত যে টপিকগুলো ব্যবহৃত হয়, ডিটারমাইনারের অন্তর্ভুক্ত যে টপিকগুলো সেগুলো হচ্ছে আর্টিকেলস, ডেমনস্ট্রেটিভস, পসেসিভস, কোয়ান্টিফায়ার্স, ডিস্ট্রিবিউটিভস, ডিফারেন্স ওয়ার্ডস, নাম্বারস, অর্ডিনালস। আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল হিসেবে আমাদের ডেফিনিট আর্টিকেল এবং ইনডিফিনিট আর্টিকেল আছে, দি এবং এন। ডেমনস্ট্রেটিভ হিসেবে দিস, দ্যাট, দিস, দোজ ব্যবহার করি আমরা। পসিটিভ হিসেবে মাই, ইউর, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইটস, হোজ, রহিমস, করিমস ব্যবহার করি। কোয়ান্টিফায়ার্স হিসেবে ফিউ, এ ফিউ, ফিওর, লিটল, মেনি, মোস্ট, মাচ, মোর, সাম, এনি, অল, নো, অ্যালট, সেভারেল, এনাফ এগুলো ব্যবহার করি। ডিস্ট্রিবিউটিভস হিসেবে অল, বোথ, হাফ, আইদার, নাইদার, ইচ, এভরি ব্যবহার করি। ডিফারেন্স ওয়ার্ডস হিসেবে আদার, অ্যানাদার এগুলো ব্যবহার করি। নাম্বারস হিসেবে 1, 2, 3, অর্ডিনাল নাম্বার হিসেবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলি ব্যবহার করি। সো এগুলো সম্পর্কে আমরা এখন একটু বিস্তারিত জানব। আর্টিকেলস, এ এন্ড দি নিয়ে আর্টিকেল গঠিত। এক্সাম্পলস, মিস্টার হাসান হ্যাজ ইউজ অ্যান আর্টিকেল টু প্রিমডিফাই দ্য নাউন কার। কারের আগে আমাদের একটা আর্টিকেল ব্যবহার করতে হবে কার নাউনটিকে প্রিমডিফাই করার জন্য। আমরা এ ব্যবহার করেছি, মিস্টার হাসান হ্যাজ এ কার। দ্য বয়েজ অ্যান্ড গার্লস আর ওয়াকিং সাইড বাই সাইড। এখানে বয়েজ অ্যান্ড গার্লস হচ্ছে নাউন, নাউনের আগে দি বসিয়ে আমরা বয়েজ অ্যান্ড গার্লস নাউনকে প্রিমডিফাই করেছি। দ্য গার্ল সিংস নাইসলি। গার্লকে আমরা দি দ্বারা নির্দিষ্টতা জ্ঞাপন করেছি, মেয়েটি চমৎকারভাবে গান করছে। এখানে গার্লের আগে দি বসে আর্টিকেল বসে এখানে গার্ল নাউনটিকে মডিফাই করেছে, প্রিমডিফাই করেছে। ডিটারমাইনার্স হিসেবে পসেসিভসের ব্যবহার। সো পসেসিভ মানে হচ্ছে অধিকার বোঝাবে, মালিকানা বোঝাবে, ওনারশিপ বোঝায়। এখানে পসিটিভ হিসেবে আমরা যে সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করি, মাই, ইউর, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইটস, হোজ, করিম হলে করিমস, রহিম হলে রহিমস, অ্যাপোস্ট্রফি এস অধিকার, মালিকানা, পসেশন বোঝায়। এখানে একটা উদাহরণ দেখি আমরা। ইউজ পসেসিভ টু প্রিমডিফাই দ্য নাউন, যেভাবে থাকে প্রশ্নে প্রথমেই এরকম নির্দেশনা দেওয়া থাকবে ব্র্যাকেটে, ইউজ পসেসিভ টু প্রিমডিফাই দ্য নাউন হাউস ইজ অন দ্য আদার সাইড অফ দ্য রুট। কার বাড়ি হচ্ছে রাস্তার ওই পাশে, অপর পারে। আমরা ব্যবহার করতে পারি মাই হাউস ইজ অন দ্য আদার সাইড অফ দ্য রুট। আমরা ব্যবহার করতে পারি ইউর হাউস ইজ অন দ্য আদার সাইড অফ দ্য রুট। আমরা ব্যবহার করতে পারি হিজ হাউস ইজ অন দ্য আদার সাইড অফ দ্য রুট। অর্থাৎ যে প্যাসেজটি দেওয়া থাকবে ওই প্যাসেজে কার কথা বলা হয়েছে ঠিক এর উপর নির্ভর করবে এখানে মাই হবে না ইউর হবে না হিজ হবে না হার হবে না আওয়ার হবে না দেয়ার হবে। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে হিজ ব্রাদার হ্যাজ গন টু জাপান। এখানে হিজ ব্যবহার করেছি পজিটিভ হিসাবে, এখানে মাই ব্রাদার ব্যবহার করতে পারবো, আমরা ইউর ব্রাদার ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। এটা কনটেক্সট অনুযায়ী ওইটা প্যাসেজ অনুযায়ী ব্যবহার করতে হবে। তবে যখন পসেসিভ ব্যবহার করার কথা বলবে তখন আমরা এই পসেসিভগুলো নিয়ে চিন্তা করব। ডিটারমাইনার্স, ডেমনস্ট্রেটিভস ডিটারমাইনার্স হিসেবে বসবে। ডেমনস্ট্রেটিভস হিসেবে আমরা যে চারটি শব্দ ব্যবহার করি সেগুলি হচ্ছে দিস, দ্যাট, দিস,
those. Examples: I bought this book yesterday. This book. These boys and girls are very intelligent. Plural বলে this হয়েছে. I don't want to remember that incident anymore. ওই ঘটনাটি আমি আর মনে করতে চাই না. Those days were very memorable. ওই দিনগুলো ছিল খুবই স্মরণীয় দিন. সো এখানে দেখতে পাচ্ছি these, that, those এই শব্দগুলো ডেমনস্ট্রেটিভস. ডিটারমাইনার হিসেবে কোয়ান্টিফায়ার্সের ব্যবহার. কোয়ান্টিফায়ার শব্দটা থেকে আমরা বুঝতে পারছি যে এখানে কোয়ান্টিটি বোঝাচ্ছে, পরিমাণ বোঝাচ্ছে, সংখ্যা বোঝাচ্ছে. ফিউ, ফিওর, লিটল, মেনি, মোস্ট, মাচ, মোর, সাম, এনি, অল, নো, সেভারেল এগুলি ডিটারমাইনার হিসেবে ব্যবহৃত হয়. কমন কোয়ান্টিফায়ার্স. দ্য ম্যান হ্যাজ মাচ মানি. অনেক টাকা আছে লোকটার. মাচ মানি. I have many friends who are living in England. Many friends. Hassan hasn't got any help from his friend. এখানে মাচ, মেনি, এনি এগুলি হচ্ছে কোয়ান্টিফায়ার. সো ডিটারমাইনারের মধ্যে নাম্বারস পড়ে. নাম্বার হিসেবে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলি ব্যবহার করতে পারি, যে কোনো নাম্বার ব্যবহার করতে পারি. মাদার says her prayer 5 times a day. 5 times. টাইমসের আগে 5 নাম্বার বসালাম. I have bought 4 books from the book fair. 4 books. 3 books, 4 books, 5 books from the book fair. Number. 3 cats ran up the steps. 3 cats, 2 cats, 4 cats. You can use any number. So 1 2 3 4 5 নাম্বার সংখ্যা এইগুলো ডিটারমাইনার হিসেবে ব্যবহৃত হতে পারে. অর্ডিনাল নাম্বার. ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এগুলো অর্ডিনাল নাম্বার. উদাহরণ দেখি আমরা. শি ইজ দ্য ফার্স্ট গার্ল ইন হার ক্লাস. হি গট দ্য সেকেন্ড প্রাইজ ইন দ্য কম্পিটিশন. দ্য থার্ড ক্যাট ওয়াজ দ্য ব্রাউন ক্যাট. এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলি হচ্ছে অর্ডিনাল নাম্বার. এগুলো ডিটারমাইনারের মধ্যে পড়ে. এখন আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে জানবো এবং মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভের ব্যবহার কী তা জানবো. অ্যাডজেক্টিভ হচ্ছে an adjective is a word used for qualifying or adding something to the meaning of a noun or pronoun. কোনো নাউন বা প্রোনাউনকে বর্ণনা করার জন্য যে শব্দ ব্যবহার করা হয় তা হলো অ্যাডজেক্টিভ. অ্যাডজেক্টিভ সাধারণত নাউনকে মডিফাই করে. এক্সাম্পলস: A lazy man cannot be an early riser. Lazy man. Man শব্দটিকে lazy শব্দটি দ্বারা মডিফাই করা হয়েছে. A clever boy like you cannot do such a foolish work. Clever boy. Boy আগে clever boy. Clever শব্দটি adjective. An intelligent girl worked out the sum in a few minutes. এখানে intelligent হচ্ছে adjective. Girl নাউনটিকে মডিফাই করেছে. সো অ্যাডজেক্টিভ দুইভাবেই বসতে পারে একটা সেন্টেন্সে. প্রি মডিফায়ার হিসেবে বসতে পারে আর পোস্ট মডিফায়ার হিসেবে বসতে পারে. আমরা প্রি মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভের উদাহরণগুলো দেখে নেই. COVID-19 has created a pre-modify the noun problem throughout the world. এখানে প্রবলেম হচ্ছে আমাদের নাউন, এর আগে গ্যাপ আছে. এইখানে আমাদের একটা শব্দ বসাতে হবে যেটা প্রবলেম নাউনটিকে মডিফাই করবে. আমরা জানি নাউনকে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ লাগে. আমরা এখানে দিলাম COVID-19 has created a great problem, a serious problem throughout the world. এখানে গ্রেট এবং সিরিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ এবং নাউনকে মডিফাই করেছে এবং নাউনের আগে বসার জন্য প্রি মডিফাই. A smart boy like you cannot do such a foolish work. Smart boy, বয়ের আগে স্মার্ট অ্যাডজেক্টিভ, বয় নাউনের আগে বসেছে এর জন্য প্রি মডিফায়ার. মাহিরা ইজ বিউটিফুল গার্ল. গার্লের আগে বিউটিফুল, নাউনের আগে বসেছে এর জন্য প্রি মডিফায়ার. দ্য ওল্ড ম্যান ইজ হেল্পলেস. ম্যানের আগে ওল্ড অ্যাডজেক্টিভ ওল্ড, এখানে ম্যানের আগে নাউনের আগে জন্য প্রি মডিফায়ার. Adjective as post modifier. I don't find anything. Post modify the noun. Noun হচ্ছে anything. Anything এর পরে আমরা একটা noun বসাবো. In the papers. I don't find anything dash in the papers. এখানে anything এর পরে আমাদের
অ্যাডজেক্টিভ লাগবে, যেহেতু নাউনকে পোস্ট মডিফাই করব আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। আই ডোন্ট ফাইন্ড এনিথিং রং ইন দ্য পেপারস। রং শব্দটি অ্যাডজেক্টিভ, নাউনের পরে বসেছে এজন্য সেটি পোস্ট মডিফায়ার। All the members present in the meeting were against the proposal. All the members, noun, present, adjective in the meeting are against the proposal. There is something abnormal in his behavior. Something abnormal in his behavior. Noun হচ্ছে something, abnormal adjective যেটা নাউনের পরে বসেছে, সুতরাং সেটা হচ্ছে পোস্ট মডিফায়ার। সো আমরা এখন নাউন অ্যাডজেক্টিভ সম্পর্কে জানব। নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো নাউন যখন অন্য নাউনের পূর্বে বসে উক্ত নাউনকে বর্ণনা করে তখন তাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। Sometimes we use a noun to describe another noun. In that case, the first noun acts as an adjective. অর্থাৎ একটা নাউনের পূর্বে যখন আরেকটা নাউন বসে সেই নাউনটিকে মডিফাই করে, তখন আমরা প্রথম নাউনটিকে নাউন অ্যাডজেক্টিভ হিসেবে বিবেচিত করব। উদাহরণ দিচ্ছি, সাকিব আল হাসান ইজ এ ক্রিকেট প্লেয়ার। এখানে প্লেয়ার শব্দটি নাউন, প্লেয়ারের আগে ক্রিকেট শব্দটি সেটি নাউন, কিন্তু প্লেয়ার নাউন শব্দটির আগে ক্রিকেট নাউন শব্দটি বসে প্লেয়ার শব্দটিকে মডিফাই করেছে, এজন্য ক্রিকেট শব্দটি হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। অর্থাৎ একটি নাউন যখন আরেকটি নাউনের পূর্বে বসে পরবর্তী নাউনটাকে মডিফাই করবে, তখন পূর্ববর্তী নাউনটাকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলতে পারি। ডেভিড কপারফিল্ড ইজ মাই ফেভারিট ইংলিশ নভেল। নভেলের আগে ইংলিশ শব্দটা বসে নভেল শব্দটিকে মডিফাই করেছে, দুইটা শব্দই নাউন, এখানে ইংলিশ হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। আই এম গোয়িং টু মাই কান্ট্রি হাউস। হাউস শব্দটি নাউন, কান্ট্রিও নাউন, হাউসের আগে কান্ট্রি শব্দটি ব্যবহৃত হয়ে এইখানে নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। উই টুক রেস্ট আন্ডার এ শেডি বানিয়ান ট্রি। ট্রি এবং বানিয়ান দুইটাই শব্দই নাউন, ট্রি এর আগে বানিয়ান শব্দটি বসে ট্রিকে মডিফাই করেছে, সুতরাং বানিয়ান হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। দ্য স্কুল ইন্সপেক্টর ভিজিটেড আওয়ার স্কুল ইয়েস্টারডে। ইন্সপেক্টর শব্দটিও নাউন এবং তার পূর্বে যে শব্দটি ব্যবহৃত হয়েছে স্কুল সেটাও নাউন, এখানে স্কুল নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। সো নাউন অ্যাডজেক্টিভের আরও কিছু উদাহরণ আমরা দেখি। নাউন অ্যাজ অ্যাডজেক্টিভ, নাউন হিস্ট্রি টিচার, টিকেট অফিস, রেস হর্স। এখানে হিস্ট্রি, টিকেট, রেস এই শব্দগুলো টিচার, অফিস, হর্স শব্দগুলোর পূর্বে ব্যবহৃত হয়ে নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। The noun as adjective always comes first, অর্থাৎ প্রথম নাউনটা সবসময় অ্যাডজেক্টিভ হবে। If you remember this, it will help you to understand what is being talked about. A horse race is a race for horses. A boat race is a race for boats. A love story is a story about love. A tennis ball is a ball for playing tennis. A computer exhibition is an exhibition of computers. এখানে হর্স, বোট, লাভ, টেনিস, কম্পিউটার এই শব্দগুলো নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। এখন আমরা অ্যাডভার্ব সম্পর্কে জানব। অ্যাডভার্ব, an adverb is a word used to something to the meaning of a verb, an adjective or another adverb.
যে ওয়ার্ড, ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব সম্বন্ধে পরিষ্কার অর্থ পরিস্ফুটনের জন্য ব্যবহৃত হয় তাকে অ্যাডভার্ব বলে। অর্থাৎ একটা সেন্টেন্সে, কোনো সেন্টেন্সে অ্যাডভার্ব কোনো নাউনকে, কোনো অ্যাডজেক্টিভকে কিংবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে থাকে। উদাহরণ দেখছি আমরা, she completely rejected his proposal. রিজেক্ট ভার্ব, এই ভার্বটার আগে কমপ্লিটলি অ্যাডভার্ব ব্যবহৃত হয়েছে, রিজেক্ট ভার্বটাকে মডিফাই করেছে। আর্সেনিক প্রবলেম সিরিয়াসলি ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। সিরিয়াসলি ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, ফাউন্ড ভার্বটার পূর্বে সিরিয়াসলি শব্দটি বসে এটা মডিফাই করেছে। এখানে সিরিয়াসলি হচ্ছে অ্যাডভার্ব। A village doctor generally sits in a small dispensary attached to his house. Generally sits in a small dispensary. Generally শব্দটা এখানে adverb. We can easily store different kinds of data, records and information in computer. Easily শব্দটা এখানে adverb হিসেবে বসেছে। এই চারটি এক্সাম্পলে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হলো ভার্বকে মডিফাই করেছে adverb। অ্যাডভার্ব একটা সেন্টেন্সে দুইভাবেই বসতে পারে, প্রি মডিফায়ার হিসেবে বসতে পারে, পোস্ট মডিফায়ার হিসেবে বসতে পারে। প্রথমে আমরা প্রি মডিফায়ার হিসেবে অ্যাডভার্ব ব্যবহারটা একটু দেখে নেই। আমি এক্সাম্পল দিচ্ছি, জন ইউজ অ্যাডভার্ব টু প্রি মডিফাই দ্য ভার্ব। ওয়েকস আপ অ্যাট 6 o'clock। এখানে জন এরপরে গ্যাপ আছে, সেখানে আমাদের একটা অ্যাডভার্ব বসাতে হবে। ওয়েকস আপ এটা হলো আমাদের ভার্ব, সুতরাং ভার্বের পূর্বে গ্যাপ আছে, সেখানে আমরা একটি অ্যাডভার্ব বসাবো। এজন্য সে অ্যাডভার্বটা হবে প্রি মডিফায়ার, অর্থাৎ ভার্বের পূর্বে যদি অ্যাডভার্ব বসায় সেটা কি হবে? প্রি মডিফায়ার। এখানে আমরা প্রি মডিফায়ার হিসেবে যে অ্যাডভার্বটি বসিয়েছি প্রথম উদাহরণটিতে, জন ইউজুয়ালি ওয়েকস আপ অ্যাট 6 o'clock। ইউজুয়ালি ওয়েকস আপ ভার্বের আগে বসেছে, পূর্বে বসে, এজন্য সেটা ইউজুয়ালি অ্যাডভার্বটি হচ্ছে প্রি মডিফায়ার। একটা বিষয় মনে রাখতে হবে, ভার্বকে অ্যাডভার্ব সাধারণত অ্যাডভার্ব মডিফাই করে থাকে, সে প্রি মডিফায়ার হোক পোস্ট মডিফায়ার হোক। আর্সেনিক প্রবলেম ইজ সিরিয়াসলি ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। ফাউন্ড ভার্বটির আগে সিরিয়াসলি শব্দটা বসে ফাউন্ড ভার্বটিকে মডিফাই করেছে, সুতরাং সিরিয়াসলি হচ্ছে এখানে অ্যাডভার্ব, প্রি-modifier হিসেবে বসেছে অ্যাডভার্ব। It is now commonly used for the entertainment of guests in our country. Commonly used ভার্বটির আগে বসেছে, সুতরাং commonly হচ্ছে এখানে প্রি-modifier। Adverb as post modifier. Example, the drug addiction has grasped the young generation. Use adverb to post modify the verb or post modify the verb. The drug addiction has grasped the young generation. এখানে verb হচ্ছে has grasped। এই grasped ভার্বটির পরে গ্যাপ আছে, সেইখানে আমরা ভার্বটিকে মডিফাই করব। আর ভার্বকে মডিফাই করতে গেলে আমাদের অ্যাডভার্ব লাগবে, এবং যেহেতু ভার্বটিকে আমরা পরবর্তী একটা জায়গায় গিয়ে মডিফাই করব, এজন্য যে অ্যাডভার্বটি আমরা ব্যবহার করব সেটা হবে পোস্ট মডিফায়ার। আমি যে মডিফায়ার ব্যবহার করছি সেটা হলো দ্য ড্রাগ এডিকশন হ্যাজ গ্রাস্পড দ্য ইয়াং জেনারেশন সিরিয়াসলি। এই সিরিয়াসলি শব্দটা এখানে গ্রাস্পড ভার্বটিকে মডিফাই করেছে এবং ভার্বটির পরে বসেছে অ্যাডভার্ব, এর জন্য সেটি হলো পোস্ট মডিফায়ার। দ্য ট্রেন অ্যারাইভড লেট। অ্যারাইভ ভার্বের পরে লেট অ্যাডভার্ব। হি কেম হিয়ার ইয়েস্টারডে শব্দটি অ্যাডভার্ব, এখানে ভার্ব কেমের পরে বসেছে। দ্য নিউজ হ্যাজ বিন কালেক্টেড লোকালি, ভার্বের পরে অ্যাডভার্ব। The tortoise walks slowly.
এখানে ভার্বের পর অ্যাডভার্ব স্লোলি ব্যবহৃত হয়েছে। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি অ্যাডভার্ব ভার্বের পরে বসে ভার্বকে মডিফাই করেছে, এর জন্য প্রত্যেকটি অ্যাডভার্ব এখানে পোস্ট মডিফায়ার। অ্যাডভার্ব ফ্রেজ, আমরা অ্যাডভার্ব ফ্রেজ কি সে সম্পর্কে জেনে নেই। An adverb phrase is simply a group of two or more words that function as an adverb in a sentence. Just as an adverb can modify a verb, adjective, or another adverb, an adverb phrase of more than one word can further describe a verb, adverb, or adjective. অর্থাৎ একটি অ্যাডভার্ব যেমন ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে, ঠিক অ্যাডভার্ব ফ্রেজও কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে মডিফাই করে থাকে। আর অ্যাডভার্ব ফ্রেজ হলো অ্যাডভার্বের সাথে অন্যান্য শব্দ। আমরা জানি একটি ফ্রেজ কাকে বলে? ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট হ্যাভিং ফিনিট ভার্ব। সো এখানে অ্যাডভার্ব ফ্রেজ সম্পর্কে আমরা একটু আইডিয়া নিয়েছি। এখন আমরা দেখি আসলে অ্যাডভার্ব ফ্রেজ একটা সেন্টেন্সে কীভাবে থাকে। আমরা একটু খেয়াল করি। এখানে অ্যাডভার্ব ফ্রেজেস টিপিক্যালি অ্যান্সার দ্য কোশ্চেন্স হাউ, where, why, or when something was done. When, how something was done, where something was done, why something was done, and when something was done. তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পাবে অ্যাডভার্ব ফ্রেজ থেকে। As you will see in the adverb phrases examples below. Consider the following sentences. I parked the car. এটা একটা সেন্টেন্স, এখানে কোনো অ্যাডভার্ব নেই। I parked the car here. এখানে here হচ্ছে আমার অ্যাডভার্ব। I parked the car right here. এটা আমার অ্যাডভার্ব ফ্রেজ। I parked the car right here under the bridge. এটাও আমার অ্যাডভার্ব ফ্রেজ। সুতরাং আমরা এই উদাহরণ থেকে অ্যাডভার্ব ফ্রেজ সম্পর্কে একটা আইডিয়া পেয়েছি। প্রথম সেন্টেন্সটিতে কোনো অ্যাডভার্ব নেই, দ্বিতীয় সেন্টেন্সটিতে অ্যাডভার্ব আছে, তৃতীয় এবং চতুর্থ সেন্টেন্সটিতে আমরা অ্যাডভার্ব ফ্রেজের উদাহরণ দেখতে পাচ্ছি। এখানে একটু ভালোভাবে খেয়াল করলে আমরা দেখতে পারবো অ্যাডভার্ব ফ্রেজ সম্পর্কে আর একটু ভালো আইডিয়া হবে আমাদের। ডেফিনেশন: a group of words that functions as an adverb of phrase. Example: we will escape in the morning. In the morning এটা হচ্ছে অ্যাডভার্বাল ফ্রেজ। একসাথে এই শব্দগুলো গ্রুপ অফ ওয়ার্ডস অ্যাডভার্বাল ফ্রেজ হিসেবে কাজ করেছে। অ্যাডভার্বাল ফ্রেজেস কন্ট্রাস্ট উইথ নর্মাল অ্যাডভার্বস অ্যান্ড অ্যাডভার্বাল ক্লজ। অর্থাৎ অ্যাডভার্ব এবং অ্যাডভার্বাল ক্লজ থেকে অ্যাডভার্বাল ফ্রেজ একটু ভিন্ন হয়। আমরা নিচের উদাহরণটা লক্ষ্য করি একটু। উই উইল এস্কেপ লেটার। এখানে লেটার শব্দটি হলো নর্মাল অ্যাডভার্ব। উই উইল এস্কেপ হোয়েন দ্য সান রাইজেস। হোয়েন দ্য সান রাইজেস এই অংশটুকু একসাথে হলো আমার অ্যাডভার্বাল ক্লজ। হোয়েন যুক্ত আছে, হোয়েন দ্য সান রাইজেস। হ্যাঁ, এখানে ক্লজ সম্পর্কে আমরা জানি যে ক্লজ হচ্ছে একটা সেন্টেন্সের অংশ অন্য আরেকটা সেন্টেন্সের অংশ যার একটা ফিনিট বার থাকবে। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি উই উইল এস্কেপ লেটার। লেটার হলো অ্যাডভার্ব, নর্মাল অ্যাডভার্ব। আর উই উইল এস্কেপ ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং অ্যাডভার্বাল ফ্রেজ, এটা গ্রুপ অফ ওয়ার্ডস আর ফিনিট ভার্ব নেই এখানে। আর উইল এস্কেপ হোয়েন দ্য সান রাইজেস, এখানে হোয়েন দ্য সান রাইজেস হল অ্যাডভার্বাল ক্লজ, যেহেতু এইখানে আমার এই ক্লজটা অন্য আরেকটা সেন্টেন্সের সাথে যুক্ত এবং এইখানে একটা ফিনিট ভার্ব রাইজেস দ্য সান রাইজেস একটা ফিনিট ভার্ব আছে। সুতরাং আমরা এখান থেকে অ্যাডভার্বাল ফ্রেজ সম্পর্কে একটা আইডিয়া পেয়েছি। এইখানে এই অ্যাডভার্বাল ফ্রেজটা হলো ইন দ্য মর্নিং, লেটার হলো অ্যাডভার্ব, আর হোয়েন দ্য সান রাইজেস এটুকু হলো অ্যাডভার্বাল ক্লজ। Adverb phrases show how, where, why, and when.
A simple adverb phrase usually contains an adverb and at least one other word before or after it, though a prepositional phrase or infinitive phrase can also act as an adverbial. এখানে অ্যাডভার্ব ফ্রেজ সম্পর্কে কথা বলা আছে যে অ্যাডভার্ব ফ্রেজে কমপক্ষে একটা অ্যাডভার্ব থাকবে এবং অন্যান্য শব্দ থাকবে আগে বা পরে। আমরা প্রিপোজিশনাল ফ্রেজকে কিংবা ইনফিনিটিভ ফ্রেজকেও অ্যাডভার্বাল হিসেবে ব্যবহার করতে পারি। এখানে আমরা দেখছি যে অ্যাডভার্ব ফ্রেজ যখন হাউকে ডেসক্রাইব করে, হাউ কিভাবে কাজটা হয়েছিল, কিভাবে কোনো কিছু হয়েছিল সেটা অ্যাডভার্ব ফ্রেজ ডেসক্রাইব করে। যেমন সারপ্রাইজিংলি ওয়েল, ভেরি কেয়ারফুলি, কোয়াইট ইজিলি কোনো কিছু হয়েছিল। অ্যাডভার্ব ফ্রেজেস ডেসক্রাইবিং হোয়াই, টু আন্ডারস্ট্যান্ড বেটার, হোয়াই কারণ, কেন, টু আন্ডারস্ট্যান্ড বেটার, টু এন্ড ডিসক্রিমিনেশন। Adverb phrases describing where, near the edge, over the rainbow, around the sun. Adverb phrases describing when, as quickly as possible, anytime, yesterday afternoon, after a few minutes. So আমরা দেখতে পাচ্ছি এখানে adverb phrases বর্ণনা করছে কোনো কিছু কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, কোথায় হয়েছিল এবং কখন হয়েছিল সেইগুলি। আর অ্যাডভার্ব ফ্রেজ কী নিয়ে গঠিত হয়? অ্যাডভার্ব ফ্রেজে কমপক্ষে একটি অ্যাডভার্ব থাকবে এবং অ্যাটলিস্ট ওয়ান আদার ওয়ার্ড বিফোর আফটার ইট, অ্যাডভার্বের আগে বা পরে কমপক্ষে একটা শব্দ থাকবে। অর্থাৎ অ্যাডভার্ব তো থাকবেই, অ্যাডভার্বের আগে বা পরে অন্য শব্দ থাকবে। আরেকটা বিষয়, প্রিপোজিশনাল ফ্রেজ এবং ইনফিনিটিভ ফ্রেজ অ্যাডভার্বাল হিসেবে কাজ করে। So dear students, I'm going to stop here. My first class on modifier ends here. Before leaving, I'm going to give you homework for you. Modifiers, board questions 2017 to 2018. So practice these board questions on modifiers from 2017 to 2018 at home. So thank you very much, dear students. I hope you have enjoyed my class, and don't forget I'm going to take another class on modifier very soon. So keep watching me, and I hope you will join in my next class. Thank you very much.